ওয়েলকাম ব্যাক। তো আমাদের ভিডিওতে হচ্ছে যে HDR ইফেক্ট অ্যান্ড হচ্ছে যে ব্রাউন কালার ইফেক্ট এগুলো অ্যাড করার জন্য আমাদের হচ্ছে এলাইট মোশনটা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। যদিও আমরা এর আগে অন্য অনেকগুলো কালার গ্রেডিং ভিডিও কিন্তু আমরা এর আগে দিছি। তো এটা মূলত একটু অন্যরকম যে HDR ইফেক্ট অ্যান্ড হচ্ছে ব্রাউন কালার। তো এটা আপনারা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই প্রো ভার্সন আপনার গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে অর্থাৎ প্লাস কোনো চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে প্রজেক্টটাকে সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে প্লাস কোনো চাপ দিব, দেওয়ার পর মিডিয়াতে দেন এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নেব। ওকে, তো প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওতে কিন্তু কোনো রকম ইফেক্ট এখানে অ্যাপ্লাই করানো আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর ইফেক্ট অপশনে চলে যাবে, দেন হচ্ছে অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আদার্সে চলে যাব। আদার্সে যাওয়ার পর প্রথম যে চ্যানেল র্যাম্পস SSV এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমি যে এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছি এখানে প্রথম এসটা সিলেক্ট আছে, জাস্ট এখানে এ সিলেক্ট করে দেবেন। ওকে, তারপরে যেগুলো সিলেক্ট আছে এখানে এইগুলাই থাকবে। তারপর এখানে আমরা ব্যাক করতে পারি অথবা আমরা খালি জায়গায় কিন্তু ক্লিক করতে পারি। তো এবার হচ্ছে আমরা এখান থেকে আবার ইফেক্ট অপশনে চলে যাব। এই ভিডিও লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশন, ওকে ইফেক্ট অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড ইফেক্টে যাব, দেন হচ্ছে কালার অ্যান্ড লাইট। তারপরে এখান থেকে হচ্ছে আমরা কালার অ্যান্ড লাইটে আসার পর এখান থেকে হচ্ছে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স নামে একটা ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিং কালার হচ্ছে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্সের থ্রেড আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এটা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের ভিডিও হচ্ছে যেরকম এখান থেকে আমরা ব্রাউন কালারটা কিছুটা কমিয়ে দিচ্ছি, এখান থেকে 31 রাখতেছি অথবা একটু আমরা 36 রাখতেছি। ওকে, তারপরে নিচেরটা যেটা ভাইব্রেন্সটা হচ্ছে 1 পয়েন্ট, এখান থেকে আমরা মানে আমাদের ভিডিও অনুযায়ী একটা ভিডিও দেখা গেল একই রকম থাকতে পারে, কোনোটা লো লাইট কোনোটা হাইলাইট, তো ওই অনুযায়ী আপনি কিন্তু রাখবেন। তো এটাকে আমরা পরে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, তো এখান থেকে আবার খালি জায়গায় ক্লিক করছি। ক্লিক করার পর আমরা স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে প্লাস কোনো চাপ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা শেপ নিব। যে কোনো একটা কালারের শেপ নেবেন, যে কোনো মানে পর্যায়ের শেপ নেবেন। নেওয়ার পর এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা গ্রিন কালারটাকে সিলেক্ট করব। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1 লেয়ারে ক্লিক করব, যেহেতু আমাদের গ্রিন কালার আওতায় যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এটা আসছে। তো এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবো। আমাদের গ্রিন কালারটা এটার জন্য আমাদের এখান থেকে হচ্ছে আমরা ডিফারেন্সে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে সাবট্রাক্টটা সিলেক্ট করে দেবো। ওকে, তারপর এখান থেকে আমরা হচ্ছে খালি জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব। ওকে, ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্ট, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যেই অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো এর ভিতরে আমরা আদার্সে চলে যাব, মানে ক্যাটাগরি দেখতে পারবো। এর ভিতরে আদার্স থেকে গিয়ে আপনি হচ্ছে কপি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে এখান থেকে আমরা কিছু করতে হবে না, এখান থেকে আমাদের এরকমই থাকবে, জাস্ট আমরা খালি জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবো। এখন জাস্ট আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে কাজ করবো। ওকে, তারপর হচ্ছে আবার ইফেক্টে চলে যাবে, তারপরে আছে অ্যাড ইফেক্টে। দেন এখান থেকে আমরা ব্লার ক্যাটাগরিতে চলে যাবো। এখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি পেয়ে যাবো আলাদা আলাদা। এখানে ব্লার ক্যাটাগরি, দেন হচ্ছে আমরা গার্জিয়াস ব্লারটাকে সিলেক্ট করবো। ওকে, যদি আপনার কোথাও কিছু সমস্যা তাহলে সেক্ষেত্রে অবশ্যই সার্চ করে নেবেন। তো এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা গার্জিয়াস ব্লারের যে থ্রেড আইকনটা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে 0.250 করে দিব। ওকে, করার পর এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1 লেয়ারে আবার ক্লিক করবো। ক্লিক করার পর ইফেক্টে চলে যাবে, যাওয়ার পর অ্যাড ইফেক্টে। দেন এখান থেকে আমরা কালার অ্যান্ড লাইটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে এক্সপোজার অ্যান্ড গামা নামে যে ইফেক্টটা এটাকে সিলেক্ট করব। ওকে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, দেন এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামার যে থ্রেড আইকনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার হচ্ছে আমরা এটা কিন্তু আমরা হচ্ছে -1 পয়েন্ট করে দিব, মানে এটা আমরা কিন্তু পরে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এখন আমরা তাহলে এটাকে কিছু করতেছি না, এটাকে এরকমই থাকবে। আমরা হচ্ছে পরে যে ইফেক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে কিন্তু এগুলোকে ঠিক করে নিতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমরা এগুলো কিছু করতেছি না। তো এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের কাজ আপাতত শেষ। এখান থেকে আবার একটা প্লাস কোনো চাপ দিব, দেওয়ার পর এখান থেকে আবার একটা শেপ নিব। তো আমরা যেটা বলছি এটা কিন্তু আমরা পরে অ্যাডজাস্টমেন্ট করবো, সেটা আমাদের মাইন্ডে রাখতে হবে। তো এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 একটা কিন্তু তৈরি হয়ে গেল শেপ নেওয়ার কারণে। এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে চলে যাবো। যাওয়ার পর হোয়াইট কালারটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 এবার জাস্ট 2 কাজ করবো। এই কারণে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 কাজ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রাস্টে ক্লিক করবো। ক্লিক করার পর ওভারলেতে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে। কাজ করার জন্য এখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের যেই হচ্ছে আবারও এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাব, মানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের ভিতর থেকে। ওকে, তারপরে অ্যাড ইফেক্টে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা আবারও ব্লার অপশনে চলে যাবো। দেন হচ্ছে এখান থেকে গার্জিয়াস ব্লারটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিং, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে 0.700 করে দেবে এখান থেকে। ওকে,
700 অথবা 600 করে দেবেন। এখান থেকে আমরা আপাতত এরকম রাখতেছি। তো রাখার পর এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে রাউন্ডেড ট্র্যাক্ট্যাঙ্গেলে, এবার আমরা যেটা বলছি যে রাউন্ডেড ট্র্যাক্ট্যাঙ্গেলে কাজ করতে হবে। তো এখান থেকে আমাদের মূলত এই ভিডিওতে আমাদের প্রথমে কিন্তু লো লাইট সমস্যাটা আছে, যেরকমটা হচ্ছে আর কি লো লাইট থেকে আমাদের হাইলাইটে গেছে, যার কারণে কিন্তু এরকম বুঝতেছেন। তো আমরা রাউন্ডেড ট্র্যাক্ট্যাঙ্গেল 1 যাব, ওকে, যাওয়ার পর ইফেক্ট অপশন, দেন হচ্ছে গামা অ্যান্ড এক্সপোজারে চলে যাব। যাওয়ার পর এবার হচ্ছে আমরা এগুলাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব, ওকে। তো আমাদের ভিডিও অনুযায়ী এখান থেকে দেখেন আমাদের কিন্তু লাইটটা বাড়তেছে, ওকে। তারপরে গামাটা আমরা যদি এদিক ওদিক করে দেখি, এখান থেকে আমরা মাইনাস বা মানে আপনার যেরকমটা কালার প্রয়োজন, ওকে। তো এখান থেকে আমাদের নিচেরটা কিছু করার দরকার নেই, জাস্ট আমাদের এইগুলাই এরকমই থাকবে। তো এখানে গামা অ্যান্ড এক্সপোজার কাজ করতে হবে। তো এখান থেকে আমরা -18 করে দিচ্ছি অথবা 17, তারপরটা এইরকম মানে হচ্ছে আমাদের গামাটা এরকম রাখতেছি, ওকে। তো আপনার যেরকমটা প্রয়োজন এখান থেকে আমাদের ব্রাউন অ্যান্ড কিন্তু HDR ইফেক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা খালি জায়গায় ক্লিক করবো। তো এবার হচ্ছে আবার স্টেট পজিশনে চলে আসবে। আসার পর আমরা যেটা প্রথম বলছিলাম যে আমাদের এখান থেকে লো লাইটের একটু স্ক্রিন যেরকম আপনার ভিডিওর প্রিভিউতে দেখতে পাচ্ছেন, এখানে সেরকমটা কিন্তু আছে। তো এখান থেকে আমরা প্লাস চাপ দেবো, আমাদের একটা ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে তুষারপাতের। তো এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাবো। তো এটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওকে। আপনারা জাস্ট ওইখান থেকে হচ্ছে আমাদের এই লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর আমাদের ওভারলেটা এখানে চলে আসবে। আসার পর এটাকে আমরা যে কোনোভাবে এটাকে ফুল স্ক্রিন করে নেব, ওকে। তো এখান থেকে আমরা জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে নিতে পারেন, অথবা আপনি কিন্তু থিয়েটারটা এখন থেকে ফুল স্ক্রিন করার সিস্টেমটা আপনার এখানে আছে। তো এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপোজিটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে আমরা লাইট এনে ক্লিক করবো, তারপর এখান থেকে স্ক্রিন করে দিব, ওকে। দেন এখন হচ্ছে আমরা আমাদের যে লেয়ারগুলো আছে রাউন্ডেড ট্র্যাক্ট্যাঙ্গেল 1 and 2 এই লেয়ারগুলো কিন্তু আমাদের ফুল করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের এই লেয়ারগুলোকে ফুল করতে হবে। এর জন্য এই যে চোখের যে আইকনগুলো দেখতেছেন এইগুলো জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেবেন, এই দুইটা সোজা। যাওয়ার পর এটার আমরা ইন পজিশনে চলে যাবো। আমাদের ভিডিওটা যতটুকু ঠিক এই পজিশন পর্যন্ত আসবো। আসার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম লেফট সাইডের নিচে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের লেয়ারগুলো এই পর্যন্ত চলে আসবে, ওকে। আসার পর আমাদের যেই উপরের যেই হচ্ছে তুষারপাতের যেই লেয়ারটা আছে, এই লেয়ারটা যেহেতু আমাদের মানে বেশি আছে, এখান থেকে আমাদের এক্সট্রা আছে, তো এই লেয়ারের উপরে ক্লিক করবো, ওকে। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা মাঝ বরাবর যে অপশনটা আছে দেখতেছেন এইখানে ক্লিক করবো, ওকে। ক্লিক করার পর এই অপশনটাকে এই মানে রাইট সাইডের অংশটুকু আমরা এটাকে রিমুভ করে দিব। দিলে কিন্তু আমাদের ভিডিওটা এই পর্যন্তই আছে। তো এখান থেকে আমাদের যদিও ভিডিওতে সাউন্ড আছে, আমরা সাউন্ডটা অ্যাড করতেছি না। তো এখান থেকে আমরা যে লো লাইটের কথা বলছিলাম, এখানে কিন্তু তুষারপাতের ভিডিওটাও দেখতেছেন তুষারপাতের। তো এখান থেকে স্ক্রিন রেকর্ড চলতেছে, এই কারণে স্লোলি প্লে হচ্ছে, যার কারণে কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখান থেকে যখন আপনার হবে তখন আপনি কিন্তু ঠিক ভালোভাবে বুঝতে পারবেন। দেন আমরা জাস্ট এখন ভিডিওটাকে সেভ করবো। এর জন্য উপরে যে সেটিংয়ের পাশে যে আইকনটা দেখতেছেন সেই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে মূলত এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।